আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ইটালির ভিসা প্রসেসিং নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ আসছে। কিভাবে ভিসার যে প্রসেসিংটা আপনারা কিভাবে বাংলাদেশ থেকে প্লাস ইটালি থেকে যে প্রসেসিংটা আছে সেটা ঠিকঠাক মতো করবেন এবং পাসপোর্টে ভিসাও লাগাইতে পারবেন, সেটা নিয়ে আমাদের কাছে অল্টারনেটভাবে আপডেট আসছে। এই আপডেটটা আসছে লাকমিনা জেসমিন সোমাপুর ইউটিউব চ্যানেল থেকে। আর ভিডিওগুলো এতটাই মাধুর্যপূর্ণ ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ ভিসার যে প্রসেসিংটা কিভাবে করাইতে হয় বা কিভাবে করলে ভিসাটা আর বিএফএস গ্লোবালে আটকে যাবে না, পাসপোর্টে ভিসা লাগবে খুব দ্রুত, সেখানে একদম স্টেপ বাই স্টেপ এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে জানাই দেয়। তো সেই রকমই একটা নিউজ আমি আপনাদেরকে এখন ছোট্ট করে একটু শেয়ার করব। তার আগে বলে রাখি, এই প্রসেসিং এর ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কাদের জন্য প্রযোজ্য না এবং কিভাবে কি করলে আপনি ভিসাটা খুব দ্রুত সময়ের ভিতরে ভিসাটা আপনি গেইন করতে পারবেন, সেটা নিয়েই আজকের ভিডিওতে ছোট্ট করে স্ক্রিনে দেখানো হবে। আমরা ভিডিওতে আসি, তারপর আমরা মেন যে টপিকটা সেটা কিন্তু আসবো। আপনার স্ক্রিনে ভিডিওটা দেখে নেন, তারপর আমরা মেইন টপিকে আসতেছি। স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিতেছি, আপনারা একটু ফলো করে নেন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি লাকমিনা জেসমিন সোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালি নিয়ে আমার যে ধারাবাহিক কন্টেন্টগুলো চলছে তার দ্বিতীয় পর্বে। তো আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং, কারণ আমি একটা হিসাব করেছি যে ইতালিতে যেতে দালালকে টাকা দিয়েও সব অফিসিয়ালি আপনার আসলে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে। আপনার প্লেন ভাড়া থেকে শুরু করে এভরিথিং, এই খরচের বাইরে কোনো খরচ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও কেন আপনার কাছ থেকে 12, 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা নেওয়া পর্যন্ত নেওয়া হচ্ছে, এবং সেই টাকা না দিয়েও আপনি কম টাকায় যেতে পারবেন কিনা তার পুরো একটি চিত্র এবং তথ্য আপনাদের সামনে আজকে এই পর্বে তুলে ধরবো। ছোট্ট করে একটু বলে রাখি, আমার এই কন্টেন্টটি দেখলে ইতালির যারা এজেন্ট বা দালাল রয়েছেন তারা অনেকে আসলে মনক্ষুণ্ণ হতে পারেন, কারণ আমি একেবারেই আপনাদেরকে প্র্যাকটিক্যাল অফিসিয়ালি স্টাডি করে তথ্যগুলো দিব। তবে মনক্ষুণ্ণ হলে কোনো কিছু করার নেই। আমি আপনাদের সাথেই আমি চাই যে আপনারা কোনোভাবেই প্রতারিত না হন, দেখে শুনে বুঝেই দালালের হাতে টাকা দেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করা যাক, এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন, এই কারণে যে আপনি হয়তোবা এই যে শেয়ারিং দিচ্ছেন, যারা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে এবং একই সাথে তাদেরকে এই অসহায় ইনোসেন্ট মানুষগুলোকে আসলে দালালরা ঠকাতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট হিসাব দিব যে অফিসিয়ালি আপনার ইতালি যেতে কত টাকা খরচ হওয়া উচিত। কারণ আপনি এরই মধ্যে আমার প্রথম পর্বে দেখেছেন যে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া কিভাবে ইতালিতে যেতে হয় তার স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করেছি। এবার সেই সব স্টেপ পূরণে কি কি খরচ হতে পারে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আপনার ছাড়পত্রের জন্য, আপনাকে হায়ার করার জন্য আপনার ওই কোম্পানিটি যে স্থানীয় প্রশাসনিক অফিসে অর্থাৎ প্রিফেতুরাতে যে আবেদন করে, এই আবেদনের জন্য ওই কোম্পানির খরচ হয় 16 ইউরো। যদি এই পুরো প্রক্রিয়াটি সে কোনো সার্ভিস সেন্টারের মাধ্যমে করে থাকে তাহলে তার কিন্তু সেই জায়গায় 16 ইউরোর জায়গায় ম্যাক্সিমাম খরচ হতে পারে 300 ইউরো, মনে রাখবেন। তো আমি আমার হিসাবে ধরে রাখলাম যে সে সার্ভিস নিয়েছে এবং তার 16 ইউরো না 300 ইউরোই খরচ হয়েছে, এভাবেই আমি হিসাব করব। তো ওই প্রিফেতুরা থেকে আপনার জন্য যখন নুলাওয়াস্তা দেয়া হলো, এই নুলাওয়াস্তা নিয়ে আপনি যখন যাবেন ইতালির এম্বাসিতে ঢাকায়, সেখানে আপনার ভিসা বাবদ খরচ হবে 116 ইউরো। কারণ আমি আপনাকে বলেছি মোর অর লেস এইখানে আপনি সিজনাল নন সিজনাল ভিসা যাই হোক সাধারণত 116 ইউরো মতো খরচ হয়। তো 300 ইউরো যোগ 116 ইউরো 416 ইউরো। এবার ধরলাম আপনি ভিসা পেয়ে গেলেন, ভিসা পাওয়ার পর আপনি একটা এয়ার টিকিট কাটলেন, ধরেন আপনারই খরচ, কোম্পানি দিচ্ছে না। তো আপনার এয়ার টিকিট বাবদ আমি ধরে রাখলাম আপনার ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 600 ইউরো। তো আপনার এই যে 300 ইউরো প্লাস 116 ইউরো প্লাস এবার কত হলো 600 ইউরো, এবার হিসাব করে দেখেন। তার মানে এখনো পর্যন্ত হইল আপনার 1016 ইউরো। তো এবার আপনি যখন দেশটিতে যাচ্ছেন, দেশটিতে যেয়ে আমি প্রথম পর্বে আপনাদেরকে এরই মধ্যে বলেছি স্টেপগুলো। তো আপনি দেশটিতে যখন যাচ্ছেন সেখানে আপনার যাওয়ার পরে একটি খরচ আছে, সেটা হচ্ছে আপনি কন্ট্রাক্ট সাইনের পরে আপনি প্রিফেতুরাতে যে ওয়ার্ক পারমিটের জন্য বা রেসিডেন্সের কার্ডের জন্য যে আপনি আবেদন করছেন, সেই আবেদনের ক্ষেত্রে আপনার একটা আবেদন ফি আছে। এই ফিটা কত টাকা? আপনি যদি 3 থেকে 12 মাসের যে ওয়ার্ক পারমিট সেটা যদি করেন
তাহলে 40 ইউরো, আর এটা যদি 12 মাস থেকে 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য হয় তাহলে 50 ইউরো, আর যদি লং টার্মের জন্য হয় তারও বেশি সময়ের জন্য তাহলে আপনার সেই ক্ষেত্রে 100 ইউরো লাগে। তো আমি ধরে নিলাম, আমি সর্বোচ্চটাই ধরি, সেটা হচ্ছে আপনার 100 ইউরো। তো আগে কত ছিল? 1016 ইউরো প্লাস আর 100 ইউরো যুক্ত হলো, তার মানে আপনার 1116 ইউরো। এবার এখানে আরও কয়েকটা খরচ আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি দিতে হয় এই প্রিফেতুরাতে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফি বাবদ খরচ হয় আপনার 30 ইউরো। আমি এটা একেবারে সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে তথ্য নিয়ে বলছি। আর এখানে আপনার আরেকটা খরচ আছে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা হচ্ছে আপনার যখন ওয়ার্ক পারমিটটি হবে, রেসিডেন্স কার্ড, সেটা আপনার ঠিকানায় চলে পাঠানোর জন্য এটা আসলে পোস্টাল কোড হিসাবে, পোস্টাল কস্ট হিসাবে আসলে লাগে। এরপর সেখানে আপনার আরেকটা ফি দিতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স স্ট্যাম্প ফি বলে। তো সেই স্ট্যাম্প ফি বাবদ আপনার সেখানে দিতে হয় 16 ইউরো। এরপর আপনার এই জায়গায় আপনার ইস্যু বাবদ, আপনার এই যে ওয়ার্ক পারমিটটি ইস্যু করা হবে এবং আপনাকে যে ওয়ার্ক পারমিট দেয়া হবে, এই হোল ইস্যু বাবদ ওই জায়গাটা ওই প্রিফেতুরাতে আরেকটা কস্ট লাগে, সেটা হচ্ছে আপনার 30.46 মানে 30 ইউরো। তো সব মিলিয়ে কত হলো আপনার ভিসা ফি, ইতালিতে আপনার যে অফিসিয়াল কাজগুলো আছে, প্লাস আপনার যে এয়ার ফেয়ার, সব কিছু মিলিয়ে কত হলো জানেন? সব কিছু মিলিয়ে হলো 1208 ইউরো। তো আমি যদি এখন হিসাব করি, যদি ধরি যে 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 115 টাকা, সেটাও যদি আমি ধরি, তাহলে আপনার এই 1208 ইউরোতে টোটাল কত টাকা খরচ আসে জানেন? টোটাল আসে 1,38,000 সামথিং। তার মানে আমি ধরে নিলাম 1,40,000। তো 1,40,000 টাকা এটা হচ্ছে একদম আপনার নিট খরচ। আমি সবখানে বেশি ধরেও কিন্তু এই নিট খরচটা আমি আপনাদেরকে বলেছি। এখন আপনি দালালকে কত টাকা দিবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দালাল কেন আপনার কাছ থেকে 12 লাখ টাকা নিচ্ছে, কেন আপনার কাছ থেকে 14 লাখ টাকা নিচ্ছে, বা 15 লাখ টাকা, 20 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে? আমি কারণগুলো বলবো এবং একই সাথে এই এত টাকা না দিয়ে এই কম টাকার মধ্যে আসা সম্ভব কিনা সেটা আপনাদেরকে বলবো। তো প্রথম কারণ হচ্ছে, যারা এখানে এজেন্ট হিসেবে কাজ করে, বাংলাদেশে আসলে ওই রকম কোনো এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, অফিসিয়াল বড় এজেন্সি নেই যে যারা এটা ফেয়ারভাবে করতে পারে। সাধারণত যারা ইন পারসন, যেসব ব্যক্তি দালাল রয়েছে, প্রতিষ্ঠান না, সেই ব্যক্তি দালালরা এই কাজগুলো করে থাকে এবং তারা ম্যাক্সিমামই কিন্তু তাদের যোগ্যতা ওই রকমভাবে নাই। সরি টু সে, তারা ইতালিতে গেছে, যে কিছুই করে না, অন্য কাজ হয়তো করে না, অথবা কিছু একটা করে, সাথে বড় একটা টাকা আসলে ইনকাম করে তারা এই দালালি করে। তো তারা বিভিন্ন এজেন্সির কাছে যায়, ধরেন একটা কোম্পানি, সেই কোম্পানির কাছে যেয়ে বলে তুমি আমার দেশ থেকে লোক নিয়ে আসো, তোমার বেতন দিতে হবে না, উল্টা তোমাকে আমি এত 1000 ইউরো দিব। ধরেন উল্টা তাকে অফার করছে 3000 ইউরো, আমি তোমাকে 3000 ইউরো দিব, অর্থাৎ আমি দিব উল্টা, তুমি আমার লোককে হায়ার করো। মানে আপনি একটা কোম্পানি যার লোক হায়ার করা দরকার, তাকে সে বেতন দিয়ে আপনাকে হায়ার করবে কি এই দালালরা সেই কোম্পানিতে যেয়ে তারা উল্টা টাকা অফার করে এই আপনার সেই টাকাটা আপনার কাছ থেকে তুলে নিচ্ছে এবং এই বাজারটা পুরো নষ্ট করে দিয়েছে এই দালালরাই। এবং তারা, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারা আসলে একটা কম্পিটিশন তৈরি করেছে এবং এই কোম্পানিগুলোকে লোভী করে দিয়েছে। তাদেরকে যে বলছে ও 3000 টাকা তোমাকে দিবে, আমি 5000 ইউরো দিব, আমি 5000 ইউরো দিব, তুমি আমার লোক নাও। এরপর ওই 5000 ইউরো কিন্তু আপনার কাছ থেকেই তুলে নিচ্ছে। তার মানে বড় অঙ্কের টাকাটাই কিন্তু দালালরাই নিচ্ছে। সুতরাং আপনার একেবারেই নিকটাত্মীয়, একেবারেই কাছের মানুষ ছাড়া, যাদেরকে বিশ্বাস করা যায়, তাদেরকে ছাড়া এই টাকা দিবেন না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইভেন এই দালালদের সেই যোগ্যতাও নেই যে যারা কোম্পানিকে অফার করে আপনাকে সরাসরি নিয়ে আসবে। তারা আর একটা লোককে ধরে, সে আর একটা লোককে ধরে, সে আর একটা লোককে ধরে, সে আর একটা রিক্রুটিং এজেন্সিকে ধরে ইতালিতে, ধরে এভাবে হাত বদল হয়ে শেষ যে টাকাটা, সেটা কিন্তু আপনাকেই দিতে হয়, আপনার পকেট থেকে দিতে হয়। সে কারণেই সেটা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত চলে যায়। এভাবেই উইদাউট এনি রিজন পকেট কিন্তু কাটছে আপনারই। তার মানে কি, আপনি কি কম খরচে যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা আছে, এবং সেটি আপনি যদি একটু সতর্ক হন, আপনি যদি নিজে এই প্রসেসগুলো সম্পর্কে ভালোভাবে জানান, তাহলে আপনার অন্তত নেগোশিয়েট করার, দর কষাকষি করার কিন্তু সুযোগ আছে। সেটা কিভাবে? সেটা ধরেন আপনার খুবই আপন কেউ, শিক্ষিত কেউ, মোটামুটি বোঝে, ইতালিতে থাকে। ধরেন আমি এখানে
একটা কোম্পানিতে জব করি, তো আমার কোম্পানি আমি জানি তারা নতুন করে লোক হায়ার করবে এবং বিদেশ থেকে করবে। আমি যদি আমার কোম্পানিকে কনভিন্স করতে পারি যে ওকে, আমি তোমাকে, আমার একটা ভাই আছে অথবা যোগ্যতা সম্পন্ন আমার একজন এমপ্লয়ি বাংলাদেশে আছে, আমি তোমাকে নিয়ে এসে দিব, তোমার যে প্রসেসগুলো আছে সেগুলো করো। তো একেবারেই ধরেন আমি বিশ্বস্ত কোম্পানির কাছে, আমি ওখানেই কাজ করি, আমার কাজের পারফরমেন্স ভালো এবং আমাকে বিশ্বাস করা যায় ওই কোম্পানি, আমি কিন্তু তাকে বলে বাংলাদেশ থেকে আমার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসতে পারছি, আমার কোনো দালাল ধরার দরকার নেই। কারণ ওই কোম্পানির খরচ কিন্তু ওই 300-400 ইউরোর বেশি না। সেক্ষেত্রে আপনার কত, 2 লাখ টাকা 3 লাখ টাকা ম্যাক্সিমাম, সর্বোচ্চ গেলে না হয় আপনার 5 লাখ টাকাই খরচ হলো, এভাবেও সম্ভব। সুতরাং আপনি দালালকে ধরার আগে আপনার যদি এই পুরো প্রসেসটা, আপনার প্রথম পর্বে আমার প্রসেসটা আপনি দেখে নিন এবং ভালোভাবে জানুন, এবং আপনি নিজে আপনার যে কাছের আত্মীয় আছে, আপনার ভাই ব্রাদার কাজিন আছে, তাদেরকে বোঝান এবং চেষ্টা করেন এইভাবে করা যায় কি না। তাও যদি না পারেন, যদি দালাল ধরেন, আপনি যখন স্টেপ বাই স্টেপ সব কিছু জানেন, দালালের সাথে নেগোশিয়েট করেন, দর কষাকষি করেন, করে তারপর যাওয়ার চেষ্টা করেন। কেউ আপনার কাছে 12 লাখ টাকা 14 লাখ টাকা 20 লাখ টাকা চাইলো আর আপনি সাথে সাথে দিয়ে দিলেন, তারপর যে দেখলেন যে কিছুই হচ্ছে না, অথবা আপনার এই টাকা উঠাইতে বছর 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 লেগে যাচ্ছে, এরকমটি করবেন না। সঠিক তথ্য জানুন, জেনে বুঝে শুনে তারপর টাকা ইনভেস্ট করেন। ইতালিতে যেও অনেক মানুষ যে তার কোম্পানি খুঁজে পাচ্ছে না, জব পাচ্ছে না এবং তারা অবৈধ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এই বিষয়টিও মনে রাখবেন, কারণ আপনারা যারা দালাল ধরে সেখানে যাচ্ছেন, যাওয়ার পরও এই ধরনের বিপদে পড়ছেন, তাদের জন্য আমার তৃতীয় পর্ব থাকবে। তৃতীয় পর্বে আপনাদেরকে তুলে ধরবো যে ইতালিতে যেয়ে যাতে আপনার বিপদে পড়তে না হয়, তার জন্য আপনাকে সেখানে যেয়ে কী করতে হবে সেই তথ্যগুলো। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন এবং এইখানে দেখানো যে প্রসেসিংয়ের যে ব্যাপারটা, এগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য না। কিছু ক্ষেত্রে দেখা গেছে এটার থেকেও ডবল অ্যামাউন্টের একটা প্রয়োজন হয়। ধরেন আপনি একটা দালালের মাধ্যমে করলেন, তাহলে অবশ্যই টাকাটা কিন্তু ডাবল লাগতে পারে। সম্পূর্ণ ডিটেলসে আপনারা খুব দ্রুত একটা ভিডিও পাবেন, সেই ভিডিওর জন্য একটু অপেক্ষা করেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।